নিত্যদিন মাছ মাংস খাওয়ার পর যদি আপনার মুখে একঘেয়ে চলে আসে, তাহলে কিন্তু সেই একঘেয়েমি কাটাতে আপনি এরকম সুস্বাদু ডাল বাড়িতেও বানাতে পারেন। বানানো খুব সহজ। বানাবার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ মুগ ডাল আর কিছুটা পরিমাণ মুসুরির ডাল, তবে মুসুরির ডালটা একটু বেশি আছে। দুটো ডালকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে রাঁধুনি ফোড়ন, সঙ্গে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে দিয়ে ভালোভাবে ফোড়ন দিয়ে দিলাম। হালকা ভেজে নেবার পর আমি 4খানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখবেন ভাজার সাথে সাথে একটা হালকা গন্ধ বেরোবে। তারপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা কিন্তু দিয়ে দিলাম। দেখুন, ডালটা দিয়ে দিলাম। আপনারা যতটা ডাল রাখবেন, মানে যতটা জল রাখবেন সেই পরিমাণে কিন্তু জলটা দেবেন। এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, হলুদ আর সামান্য পরিমাণ চিনি। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, না দিলেও পারেন, তবে চিনি দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। তবে বেশি দেবেন না, অল্প দেবেন। এটা দিলাম গোটা মৌরি আর জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, করে সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ডালে আর একটু জল দিয়ে দিলাম, কারণ আমি ডালটা একটু পাতলা রাখবো, সেই ক্ষেত্রে আমি এটা ভালোভাবে ফুটতে দিয়েছি। এই সময় কিন্তু গন্ধ দারুণ আসে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই 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 ডালটা দিয়ে আপনারা কিন্তু গরম ভাত খেতে পারেন, জাস্ট অসাধারণ লাগবে। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা। এই ধনেপাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু গন্ধ দারুণ আসবে। এটার সাথে একটু আলু সেদ্ধ কিংবা আলু ভাজা কিংবা আলু পোস্ত খেয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু অতুলনীয়, যা ভাষায় বলা যাবে না। এবার আমি ডালটা ধনেপাতা দেওয়ার পর ভালোভাবে ফুটতে দিলাম। তৈরি হয়ে গেল আমার মুগ মুসুর ডাল। আমি এবার একটু আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম হয়েছে, বেশি পাতলা কিন্তু হয়নি। আমি বলবো আপনারা বাড়িতে একবার এইভাবে এই ডাল তৈরি করে গরম ভাতের সাথে খান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।